এই মামলাটা আসলে 2009 সালের মামলা। এই মামলার আপনারা জানেন যে ডিসি সরোয়ার, এটা দৌলতপুর থানার বেগুনবাড়িয়া গ্রামের একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের টোটাল আসামি ছিল 16 জন। এই 16 জন আসামির ভিতর একজন মেরু, যিনি প্রথম থেকে পলাতক। আর এই মামলাতে প্রসিকিউশন পক্ষ থেকে মোট 16 জন সাক্ষী বিজ্ঞ আদালতে প্রসিড করা হয়েছিল। তাদের মধ্যে এই মামলার এজাহারকারী ছিলেন মন্টু, যিনি মামলাটা এজাহার করার পরে উনি মৃত্যুবরণ করেন। এই মামলা মূলত তার পরবর্তীতে ওনার বোন নীলোফা ইয়াসমিন উনি মামলাটা দেখভাল করতেন এবং উনি এখানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1 নম্বর সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন, উনি মামলাটা তদবির করতেন। আমরা যেটা পেপারসে যেটা দেখতে পেয়েছি, এই মামলাতে আসলে প্রসিকিউশন পক্ষে আমরা মামলা করতে গিয়ে দেখেছিলাম যে আসলে এই মামলায় সরাসরি দেখা সেরকম কোনো সাক্ষী ছিল না। আর এমসিতে আসলে একটা হিটের কথা বলা ছিল, যার কারণে লার্নেড কোর্ট ওইটাকে বিবেচনা করে এই মামলাতে 2 জন আসামি ফারুক হোসেন এবং আসামি আমিন উদ্দিনকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যেহেতু মামলাটা দীর্ঘদিনের, উনি রায় ঘোষণার সময় বলেছেন যে দীর্ঘদিনের মামলা, এই কারণে আমরা মৃত্যুদণ্ড না দিয়ে আমরা যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে।